নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এক্সাম ইনফরমেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমরা যারা যারা ইতিমধ্যে কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করেছিলে এবং তোমরা সবাই জানো তোমাদের কিন্তু প্রিলিমিনারি এক্সাম হয়ে গেছিলো। তো বন্ধুরা, তোমাদের কিন্তু সবার মনে এখন একটাই প্রশ্ন যে তোমাদের রেজাল্ট কবে নাগাদ দিতে পারে। তো বন্ধুরা, আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের আলোচনা করব কলকাতা পুলিশের তোমাদের প্রিলিমিনারি রেজাল্ট কবে দিতে পারে এবং এর সাথে আলোচনা করব তোমাদের কলকাতা পুলিশের রেজাল্ট দেওয়ার পর কতদিন পর তোমাদের পিএমটি এবং পিইটি হবে এবং এর সাথেও কিছু গুরুত্বপূর্ণ আপডেট আলোচনা করব। তোমাদের কিন্তু এডিট উইন্ডো আসতেছে কলকাতা পুলিশে, ওকে। এবং তার সাথে আলোচনা করব তোমাদের কলকাতা পুলিশে তোমাদের প্রিলিমিনারিতে কত গুণ পাস করা হয় এবং সর্বশেষে তোমাদের হাইট ওয়েট সিলেকশন, বলতে গেলে তোমাদের এ টু জেড, অর্থাৎ তোমরা যদি এই ভিডিওটি দেখো তোমাদের কলকাতা পুলিশের কোনো আর ভিডিও দেখার প্রয়োজন হবে না। এ টু জেড কিন্তু আমি আপডেট নিয়ে চলে আসলাম মাত্র একটি ভিডিওতে। তো বন্ধুদের বলবো অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবই। এই ভিডিওটি দেখার পর তোমাদের কিন্তু নেক্সটে আর কোনো রকম ভিডিও দেখার প্রয়োজন হবে না। তো বন্ধুরা, আমরা সরাসরি তোমাদের আপডেটের দিকে চলে যাই। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো আমি প্রথমে তোমাদের কলকাতা পুলিশের বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, সবার প্রথমে বলে রাখি তোমাদের যে কলকাতা পুলিশের টোটাল ভ্যাকান্সি ছিল তোমরা অন স্ক্রিনে দেখতে পারো, এটি হচ্ছে নোটিফিকেশন। এখানে তোমরা অন স্ক্রিনে দেখতে পারো তোমাদের টোটাল ভ্যাকান্সি ছিল ছেলেদের ক্ষেত্রে 3624 এবং মেয়েদের ক্ষেত্রে 330। তো বন্ধুরা, এর জন্যই আমি ভ্যাকান্সিগুলো দেখাচ্ছি, কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে এবং আপডেটগুলো তোমরা ভালো করে বুঝতে পারবে, ওকে। তো বন্ধুরা, তোমরা নিচে দেখো ছেলেদের কিন্তু টোটাল ভ্যাকান্সি ছিল 3624 এবং মেয়েদের 330। টোটাল যদি আমরা দুটো যোগ করি তাহলে কিন্তু তোমাদের কলকাতা পুলিশের টোটাল ভ্যাকান্সি হলো 3954, ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদের এটাও বলে রাখি প্রিলিমিনারি এক্সাম যে তোমাদের হয়েছে সেখানে কিন্তু টোটাল 3954 গুণন 15, অর্থাৎ তোমাদের কিন্তু প্রিলিমিনারি এক্সামে 10 থেকে 15 গুণ পাস করা হয়। আমি কেন বলছি 15 গুণ সেটাও তোমাদের আপডেট দেখাবো। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিনে দেখতে পারো 15 গুণ যদি পাস করা হয় তাহলে তোমাদের পাস করা হবে 59,340 জন, ওকে। এবং 59,340 জন পাস করার পর তারা পিএমটি এবং পিইটিতে অংশগ্রহণ করবে, ঠিক আছে। তারপর কিন্তু পিএমটি এবং পিইটিতে পাস হলে তারা কিন্তু ফাইনাল এক্সামে বসতে পারবে, ওকে। এবং তারপর ইন্টারভিউ, তারপর সিলেকশন প্রসেস। তো বন্ধুরা, আমি যে তোমাদের বলছি 15 গুণ পাস করা হয় সেটাও কিন্তু আমি তোমাদের প্রমাণস্বরূপ দেখাবো, ঠিক আছে। তো এর জন্য কিন্তু আমি তোমাদের প্রমাণস্বরূপ একটা আপডেট দেখাচ্ছি, ঠিক আছে। আমি কিন্তু এটা নিয়ে গুগলেও সার্চ করে দেখেছি যে আমি কিন্তু লিখেছি গুগলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রিলিমিনারি এক্সাম কতগুণ প্রার্থীকে পিএমটি এবং পিইটিতে ডাকা হয়। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো এখানে কিন্তু আপডেট চলে আসছে। সাধারণ অনুপাত 10 থেকে 15 গুণ প্রার্থীকে কিন্তু ডাকা হয়। সেক্ষেত্রে কিন্তু তোমাদের 10 থেকে 15 গুণ প্রার্থীকেই কিন্তু ডাকা হবে পিএমটি এবং পিইটির জন্য, ওকে। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি এখন রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হবে। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো তোমাদের কিন্তু রেজাল্ট এখনও যা খবর আছে তোমাদের রেজাল্ট কিন্তু জুন মাসে বেরোনোর সম্ভাবনা আছে। কেন বলছি সম্ভাবনা আছে? তো বন্ধুরা, তোমরা এটাও জানো পশ্চিমবঙ্গে কিন্তু ইতিমধ্যে ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট হবে। তোমরা জানো প্রথম দফা 23শে এপ্রিল এবং সেকেন্ড দফা 29শে এপ্রিল, অর্থাৎ তোমাদের কিন্তু গণনা আছে 4 মে, ঠিক আছে। মে মাসে কিন্তু তোমাদের কোনো কাজ হবে না। তো বন্ধুরা, মে মাসে কিন্তু কাজ হবে না এর জন্যই কারণ ইলেকশন হয়ে যাওয়ার পরেও কিন্তু 20 দিন পর্যন্ত সরকার বিভিন্ন রকম কাজ করতে পারে না, ওকে। তো বন্ধুরা, তোমাদের কিন্তু জুন মাসে রেজাল্ট প্রকাশিত হবে, ওকে। এটা কিন্তু এখনও পর্যন্ত আপডেট আমাদের কাছে আছে, ওকে। তো বন্ধুরা, তার আগে বলে রাখি তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার আগে একটা কিন্তু এডিট উইন্ডো আসবে। তো বন্ধুরা, এডিট উইন্ডোতে তোমরা কাস্ট
চেঞ্জ করতে পারবে। অনেকের ক্ষেত্রে ওবিসির ক্ষেত্রে বিভিন্ন প্রবলেম বা এসসির ক্ষেত্রে বিভিন্ন প্রবলেম, সেগুলো কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। এটি কিন্তু রেজাল্টের কিছুদিন আগে আসবে, ওকে। এবং এডিট উইন্ডো কমপ্লিট হওয়ার পর কিন্তু তোমাদের একটা প্রিলিমিনারি অ্যান্সার কি প্রকাশিত হবে, ঠিক আছে। এবং প্রিলিমিনারি অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পর 1 সপ্তাহ পরেই কিন্তু তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে। তো সর্বপ্রথম তোমাদের দেখে রাখো, সর্বপ্রথম তোমাদের এডিট উইন্ডো, তার 1 সপ্তাহ পরে রেজাল্ট, 1 সপ্তাহ বা 2-3 দিনের মধ্যে রেজাল্ট, তারপর কিন্তু তোমাদের পিএমটি পিইটি। তো বন্ধুরা বলে রাখি, রেজাল্ট কিন্তু প্রকাশিত হওয়ার 7 দিন পরেই কিন্তু তোমাদের পিএমটি এবং পিইটি হবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই যাদের যাদের নাম্বার ভালো আছে তারা কিন্তু অবশ্যই রানের প্র্যাকটিস শুরু করে দাও। কারণ এখন থেকে যদি তোমরা প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পরবর্তীকালে তোমাদের কি হবে, রান কমপ্লিট করতে পারবে না, এরকম অনেক সমস্যা হবে, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা অবশ্যই রানের প্র্যাকটিস শুরু করে দাও। তারপর আমি তোমাদের বলি পিএমটি এবং পিইটির কথা, ওকে। তো বন্ধুরা তোমরা এক্সাম দিলে, প্রিলিমিনারি এক্সাম পাস করলে, তো বন্ধুরা তারপর প্রসেস কী, তারপর প্রক্রিয়া কী সেটাও তো জানতে হবে। তো বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতে পারো মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেট, অর্থাৎ পিএমটি। পিএমটি কী কী যোগ্যতা তোমাদের থাকতে হবে, ওকে। তো বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতে পারো, প্রথমে ছেলেদের কথা বলি তারপর মেয়েদের। তো বন্ধুরা তোমরা দেখতে পারো ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল অর্থাৎ ইউআর ক্যাটাগরিতে হও তাহলে কিন্তু তোমাকে 167 সেমি হাইট হতে হবে এবং ওয়েট হতে হবে কিন্তু 57 কেজি, ঠিক আছে। এবং চেস্ট 78 সেমি হতে হবে এবং ফুলিয়ে 5, অর্থাৎ টোটাল কিন্তু 83 সেমি হতে হবে, ওকে, বুক ফুলিয়ে, ঠিক আছে। এবং ছেলেদের ক্ষেত্রে তোমরা যদি গোর্খা, গারোয়ালি, রাজবংশী, শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের হাইট কিছুটা ছাড় আছে, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো। সেক্ষেত্রে কিন্তু তোমাদের হাইট ছেলেদের 160 সেমি লাগবে, ওয়েট 53 কেজি এবং চেস্ট 76 সেমি থাকতে হবে, প্লাস ফুলিয়ে 5 অর্থাৎ 81 সেমি লাগবে, ঠিক আছে। তো বন্ধুরা তারপর আমি যদি মেয়েদের আলোচনা করি তোমরা সেটাও দেখতে পারো। মেয়েদের ক্ষেত্রে ইউআর এবং জেনারেল যদি হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের হাইট মেয়েদের 160 সেমি হতে হবে, ওয়েট কিন্তু 49 কেজি লাগবে, ঠিক আছে। এবং মেয়েদের মধ্যে তোমরা যারা যারা গোর্খা, গারোয়ালি, রাজবংশী, শিডিউল ট্রাইব এসব ক্যাটাগরিতে পড়ো তোমাদের কিন্তু হাইট হবে 152 সেমি, ঠিক আছে, এবং ওয়েট কিন্তু 45 কেজি। তারপর তোমরা দেখতে পারো থার্ড জেন্ডার, সেক্ষেত্রে তোমরা দেখতে পারো এখানেও কিন্তু ইউআরের ক্ষেত্রে 163 সেমি হাইট, ঠিক আছে, এবং 52 কেজি ওজন, ওকে। এবং গোর্খা, গারোয়ালি, রাজবংশীর মধ্যেও এটা তোমরা দেখে নিতে পারো। তো বন্ধুরা এখন কথা হচ্ছে তোমাদের কিন্তু হাইট এবং ওয়েট কমপ্লিট হয়ে গেল মাপা, অর্থাৎ তোমাদের কিন্তু পিএমটি কমপ্লিট হয়ে গেল। এখন কিন্তু তোমাদের ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট বাকি থাকলো। তো বন্ধুরা তারপর কি হবে তোমরা অন স্ক্রিনে দেখো, ছেলেদের ক্ষেত্রে কিন্তু 1600 মিটারের রান হবে, সেটি কিন্তু 6 মিনিট 30 সেকেন্ডে তোমাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। 30 সেকেন্ডের কিন্তু 1 সেকেন্ডও পার করলে হবে না, 6 মিনিট 30 সেকেন্ডে তুমি যদি আগে কমপ্লিট করতে পারো সেক্ষেত্রে তুমি কিন্তু ফাইনাল এক্সামে বসতে পারবে, ওকে। এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু 800 মিটার রান আছে, এটি কিন্তু 4 মিনিটে। অনেকজনের প্রশ্ন ছিল যে মেয়েদের ক্ষেত্রে 4 মিনিট না 4.5 মিনিট, তো এখানে কিন্তু 4 মিনিটেই কমপ্লিট করতে হবে 800 মিটার, ওকে। এবং থার্ড জেন্ডারের ক্ষেত্রেও কিন্তু তোমরা দেখতে পারো 800 মিটার রান হবে, সেটা কিন্তু 3 মিনিট 30 সেকেন্ড, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু খুব কম সময়, ওকে। যাই হোক, এটা হচ্ছে এক্স সার্ভিসম্যান, অর্থাৎ যারা অন্য চাকরি ছিল তারপর এই চাকরিতে আবেদন করবে তাদের জন্য, তোমরা সেটাও দেখে নাও। এখানে ছেলেদের 800 মিটার রান হবে 3 মিনিট 30 সেকেন্ডে এবং মেয়েদের বা থার্ড জেন্ডার যেটা আছে তাদের কিন্তু 800 মিটার রান হবে 4 মিনিট 30 সেকেন্ডে। তো বন্ধুরা তোমাদের যখন রান কমপ্লিট হয়ে যাবে, সব কিছুতে তোমরা পাস করবে পিএমটি এবং পিইটিতে, তারপর কিন্তু বন্ধুরা তোমাদের কিন্তু মেন এক্সাম আছে, ঠিক আছে, এবং তারপর কিন্তু ইন্টারভিউ। তো বন্ধুরা বলে রাখি তোমাদের কিন্তু মেন এক্সাম 85 নাম্বারের মধ্যে হবে এবং 85 নাম্বারের মধ্যে তোমাদের যে সাবজেক্টগুলো থাকবে তোমাদের আমি দেখাচ্ছি। জিকে,
ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ তোমাদের কিন্তু 25 নম্বরের মধ্যে থাকবে। ইংলিশ কিন্তু এখানে খুব কম থাকছে, 10 নম্বর। এবং ম্যাথমেটিক্স অর্থাৎ মাধ্যমিক লেভেলের কিন্তু তোমাদের অঙ্ক থাকবে 25 নম্বরের। এবং রিজনিং, ঠিক আছে, তোমাদের থাকবে 25 নম্বর। অর্থাৎ কিন্তু তোমাদের টোটাল 85 নম্বরের এক্সাম হবে ফাইনাল। তোমরা যদি ফাইনাল এক্সাম পাস করতে পারো তারপর কিন্তু তোমাদের ইন্টারভিউ থাকবে, ওকে। এবং বন্ধুরা এক্ষেত্রে বলে রাখি, তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ 4টি প্রশ্ন ভুল করলে কিন্তু তোমাদের একটি সঠিক নাম্বার কাটা যাবে, ওকে। তো বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু তোমাদের 5টি প্রশ্ন ভুল হয়ে যাচ্ছে, ওকে। সেক্ষেত্রে অবশ্যই নেগেটিভ মার্কিং আছে, জেনে শুনে তোমরা অ্যান্সার দেবে। তো বন্ধুরা বলে রাখি, কলকাতা পুলিশের তোমাদের কিন্তু ইন্টারভিউ 15 নম্বরের মধ্যে হবে, ঠিক আছে। তো বন্ধুরা ইন্টারভিউয়ে কিন্তু কোনো পাস ফেল নেই, ঠিক আছে। তো অবশ্যই তোমরা চেষ্টা করবে মেন এক্সামে বেশি নাম্বার আনার জন্য, ঠিক আছে। যদি তোমরা কলকাতা পুলিশের ফাইনাল কাট অফ ক্লিয়ার করতে পারো তাহলে কিন্তু তোমাদের মেডিকেল হবে, মেডিকেলের পরে কিন্তু তোমাদের জয়েনিং হবে, ওকে। তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কিন্তু কলকাতা পুলিশের সম্পূর্ণ আপডেট দেখিয়ে দিলাম যে কিসের পর কি হবে, কোন এক্সামের পর কেমন কি প্রক্রিয়া, সম্পূর্ণ, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এরকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ বন্ধুরা।